আচ্ছা, আমরা তখন 1,20,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ এবং একটি প্রজেক্টর ক্রয় করি এবং সেটা বাংলাদেশ হোমিওপ্যাথিক কলেজকে উপহার দেই রেলমন্ত্রী মুজিবুর রহমান সাহেবের হাতে। আমাদের হোমিওপ্যাথিক কলেজগুলোতে যথেষ্ট জ্ঞানীগুণী শিক্ষক আছেন, তারপরেও তাদেরকে প্র্যাকটিক্যাল একটি শিক্ষার বিষয় দেওয়ার জন্য আমি আমার চেম্বারেই হোমিওপ্যাথিক একটি প্রশিক্ষণ খুলি। এই চেম্বারটা তখন আমার চেম্বার ছিল শান্তিনগরে। সেই শান্তিনগর চেম্বারটা বেশ বড় সড়ো জায়গা ছিল। সেখানে আমি হোমিওপ্যাথিক প্রশিক্ষণ প্রতি শুক্রবার দিন সকাল 10টা থেকে 1টা পর্যন্ত একটা প্রশিক্ষণ ক্লাস শুরু করি। সবার জন্য উন্মুক্ত, ফ্রি, এবং সেটা উন্মুক্ত ছিল এবং সবার জন্য ফ্রি, কারো কোনো অর্থনৈতিক ছিল না। এখানে ডাক্তার গুরুদাস সরকার আসতেন, ডাক্তার শেখ ফারুক আলাই সাহেব আসতেন, ডাক্তার নজরুল ইসলাম সাহেব আসতেন, আরও অনেকেই এখানে এসেছেন। এবং আমরা একটু চেষ্টা করতে শুরু করি যে আধুনিক হোমিওপ্যাথি সেখানে এরকম তাদেরকে কম্পিউটারের পর্দায় কিভাবে রেপার্টরাইজেশন করতে হয় সেগুলো শেখানো হয়। ইতিমধ্যে ডাক্তার গুরুদাস সরকার বিটিভিতে একটি হোমিওপ্যাথিক বিষয়ক অনুষ্ঠান পরিচালনা করতেন। তিনি দুবার এসে আমার সাক্ষাৎকার এবং কম্পিউটারাইজড হোমিওপ্যাথি নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা নিয়ে বিটিভিতে 2টা প্রোগ্রাম করেছিলেন। তো এই স্যারকেও আমি অত্যন্ত ধন্যবাদ, উনি অকালেই মারা যান। যাই হোক, পরবর্তীতে আমার একটু ব্যাড লাক যে ওখানকার ওই বিল্ডিংটা ভেঙে নতুন হাইরাইজ বিল্ডিং করা হয়। আমার চেম্বার নিয়ে আসি শনিরাখায়, কিন্তু শনিরাখায় জায়গা ছোট ছিল, তার জন্য আমাদের যে প্রশিক্ষণ ক্লাসটা ছিল সেই প্রশিক্ষণ ক্লাসটা খিলগাঁয়ে ট্রান্সফার করা হয় ডাক্তার সাখাওয়াত হোসেন ভূঁইয়া সাহেবের চেম্বারে। উনি একজন অমায়িক লোক। ওনার এখানে নিয়ে যাওয়ার পর উনি আমাকে এই হোমিওপ্যাথিক কম্পিউটার প্রশিক্ষণ হাতে কলমে দেওয়ার জন্য বলতে গেলে ওনার একক প্রচেষ্টায় উনি একটি ল্যাপটপ কিনে দেন। ল্যাপটপ 55,000 টাকা দাম, একটি প্রজেক্টর 65,000 টাকা দাম, এই দিয়ে সম্পূর্ণ ছাত্রদের ফ্রি। বিরাট একটি কাজ করে দেন, অনেক ভালো কাজ করছে। এবং সেই কাজটুকু দিয়ে আমরা সেখানে কম্পিউটারের মাধ্যমে সেমিনার করা, কম্পিউটারের মাধ্যমে রেপার্টরাইজেশন করা, কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে ক্লাস করা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিতে থাকি এবং সেটা ছিল সম্পূর্ণ ফ্রি ডিজিটালাইজেশনের সিস্টেম। এবং তিনি ডাক্তার সাখাওয়াত হোসেন ভূঁইয়া সাহেব অত্যন্ত অমায়িক লোক। পরবর্তীতে উনি ওনার সাথে বলে হোমিওপ্যাথিক কলেজের জন্য কিছু করা যায় কিনা। আমরা তখন 1,20,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ এবং একটি প্রজেক্টর ক্রয় করি এবং সেটা বাংলাদেশ হোমিওপ্যাথিক কলেজকে উপহার দেই রেলমন্ত্রী মুজিবুর রহমান সাহেবের হাতে। সেখানে সেটা যারা কলেজে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আমিও দিচ্ছি, অন্য শিক্ষকরা দিচ্ছে। এবং সেটার 1,20,000 টাকার মধ্যে 90,000 টাকা উনি একাই দান করেন। আর বাকি টাকা অন্যরা, ডাক্তার শেখ ফারুক আলাই সাহেব দেন 5,000 টাকা, দয়াগঞ্জের শওকত আলী ভূঁইয়া সাহেব দেন 5,000 টাকা এবং আমি দেই 5,000 টাকা। আর বাকি কিছু টাকা অন্য ছাত্রছাত্রীরা 1,000, 2,000, 500, এমনকি কেউ 20 টাকাও দিছে, যার যেরকম পারছে। যাই হোক, সেটা কলেজে আমরা দান করেছিলাম। তো এইভাবে আমি চেষ্টা করছি যে বিটিভিতে প্রোগ্রামের মাধ্যমে আমার এবং ডাক্তার সাখাওয়াত হোসেন ভূঁইয়া সাহেবের চেম্বারে বাংলাদেশ হোমিওপ্যাথিক কলেজের মধ্যে ক্লাসে, অর্থাৎ অডিও ভিজুয়াল শিক্ষা, কলেজে প্রজেক্টর দিয়ে দেখানো বিভিন্ন ম্যাথমেটিকা, বিভিন্ন অ্যানাটমি ফিজিওলজির ক্লাস বা অন্যান্য যে কোনো ক্লাস, রেপার্টরাইজেশনের ক্লাস, রেপার্টরির ক্লাস ইত্যাদি সকল কিছুই আমরা পর্দায় দেখাতে সক্ষম হয়েছি। এবং এটা দেখে অনেক ছাত্রছাত্রী তারা কম্পিউটারে হোমিওপ্যাথিক চিকিৎসা আগ্রহ প্রকাশ করে, এবং আমার হয়তো জানা নাই সবার কথা, অনেকেই এখন করছে এবং তারা বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। জি জি, এবং এই উন্নয়নটা খুব দরকার সময়ের সাথে সাথে। এবং আপনাদের গুরুজন আছেন আমাদের, আপনাদের এই অবদান অনস্বীকার্য। আসলে এই অবদান অনেক হোমিওপ্যাথিক অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এখন আবার পরবর্তী প্রজন্মরা আবার সামনে এগিয়ে নিয়ে যাবে, সেই দিক নির্দেশনা আপনারা দিয়ে গেছেন বা দিচ্ছেন এখন। তো বর্তমান প্রজন্মের যারা হোমিওপ্যাথিক শিক্ষার্থী আসতেছেন তাদের মধ্যে আধুনিক প্রযুক্তি গ্রহণ করার খুব একটা আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। এটা একটা অত্যন্ত শুভ সূচনা যে এখনকার ছাত্রছাত্রী যারা আসছেন
তারা রেপার্টরি ব্যবহার করেন এবং কম্পিউটারে হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক সফটওয়্যার ব্যবহার করা অনেক এগিয়ে গেছে। হ্যাঁ, এগিয়ে গেছে। এবং তবে আমি যখন ছিলাম তখন আমি ছিলাম একা, তখন মানুষের নানা রকমের বিরূপ মন্তব্য শুনতে হয়েছে যে কম্পিউটার দিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা, এটা কিছু হয় না। কারণ কি, এই কম্পিউটারের ভিতর, যেমন আমি এই প্রসঙ্গে একটু বলতে পারি যে সারা বিশ্বে বেশ কিছু খ্যাতনামা প্রতিষ্ঠান হোমিওপ্যাথিক সফটওয়্যার তৈরি করেছে। এই হোমিওপ্যাথিক সফটওয়্যার, তার মধ্যে রাডার, কারা, হোমপ্যাথ ইত্যাদি সফটওয়্যারগুলা খুবই বিশ্বজোড়া খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে। এমনকি হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের যত গ্রন্থ রচিত হয়েছে খ্যাতিমান চিকিৎসকের দ্বারা, সকল গ্রন্থগুলাই কিন্তু এখন আমাদের এই হোমিওপ্যাথিক সফটওয়্যার, বিশেষ করে রাডার এবং হোমপ্যাথ সফটওয়্যারের মাধ্যমে পাওয়া যাচ্ছে এখানে।